সুন্দরকাণ্ডের এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে হনুমানজি ছায়া ধরা রাক্ষসীকে বধ করলো। আমরা সবাই জানি, অবশ্যই আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তো অবশ্যই জানাচ্ছি। আগের ভিডিওতে আমরা জেনেছি হনুমানজি কিভাবে মা সুরসার কাছে বুদ্ধি এবং শক্তির পরীক্ষা দিল এবং আশীর্বাদ নিল। আর এই ভিডিওতে আমরা জানবো কিভাবে হনুমানজি ছায়া ধরা রাক্ষসীকে বধ করলেন। এই ছায়া ধরা রাক্ষসী বা কে? তাহলে চলুন চৌপাই থেকে আমরা আস্তে আস্তে জেনে নিই। চৌপাই এক। নিশিচরি এক সিন্ধু মহুরহই পরিমায়ানভুকে খগগহই জীব জন্তু যে গগন উড়াহি জলবিলকি তিনহকই পরিছাই। এর অর্থ হলো সমুদ্রের মধ্যে এক রাক্ষসী বাস করত। ওই রাক্ষসী তার মায়াকে ছড়াতো। সমুদ্র তো বটেই, তার সাথে আকাশেও যাদেরই ছায়া সে দেখতে পেত, যাদেরই ছায়া সে তার নিজের আয়ত্তের মধ্যে পেত, সেই মায়ার মাধ্যমে সেই ছায়া ধরে সেই জন্তুকে বধ করত। এইটাই ছিল ওই রাক্ষসীর বিশেষত্ব। এবারে চলুন জেনে নিই ওই রাক্ষসী আসলে কে ছিল। এটা ওই চৌপায়ে বলা নেই, আমি আমার অল্প জ্ঞানের মধ্যে যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে পৌঁছাচ্ছি। যদি আমার কথা ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এভাবেই জ্ঞান বাড়বে। রাক্ষসীর নাম ছিল সিংহিকা রাক্ষসী। যে রাক্ষসী মুনি শ্রেষ্ঠ কশ্যপ ঋষি এবং দিতির কন্যা ছিল। এই রাক্ষসী সিংহিকা দানবরাজ বিপ্রচিত্তির স্ত্রী ছিল। আমরা নবগ্রহের মধ্যে রাহু এবং কেতুর নাম শুনেছি। এই রাহু এবং কেতুই ছিল মা সিংহিকার সন্তান। হ্যাঁ, সেই সিংহিকাকে বধ করেছিল হনুমানজি। চৌপাই দুই। বহু ছাহি শক নোহ উড়াই এহি বিধি সদা গগনচর খাই সই ছল হনুমান কহ কিনহা তাসু কপটু কবি তুরতহি চিনহা। সুরসা রাক্ষসী আকাশ পথে যাদের যেত তাদেরকেও ধরে বধ করে দিত। হনুমানজির বেলায় এর অন্যথা হলো না। হনুমানজি যখন আকাশ পথে উড়ে যাচ্ছেন তখন মা সিংহিকা হনুমানজির ছায়াকে ধরে ফেললো, কিন্তু হনুমানজিও মা সিংহিকার এই শিকার পদ্ধতি বুঝে ফেললো। চৌপাই তিন। তাহি মারি মারুত সুত বীরা বারিধি পার গৌরীমতি ধীরা তহা যাহি দেখি বন শোভা গুঞ্জত চঞ্চরী মধুলোভা। আমাদের ধীর স্থির বীর হনুমানজি রাক্ষসীকে বধ করলেন এবং লঙ্কার বেলাভূমিতে ওই চরের জায়গায় নামলেন। চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা এবং হনুমানজির কানে একটি আওয়াজ আসতে থাকলো। আওয়াজটা কিসের? ভ্রমরের। চারিদিকে ভ্রমর গুঞ্জন করছে। চৌপাই চার। নানা তরু ফল ফুল সুহাই খগ মৃগ বৃন্দ দেখি মন ভাই শৈল বিশাল দেখি এক আগই তা পর ধাই চরেও ভয় ত্যাগে। এরপর হনুমানজি কি করলেন? চারিদিকের বৃক্ষ গাছ যে ফল এবং ফুল ধরে রয়েছে তা হনুমানজিকে মোহিত করলো। সত্যি সত্যি লঙ্কা অপূর্ব সুন্দর ছিল, যে সৌন্দর্যতা রামায়ণে বর্ণনা করার জায়গা থাকেনি। রাক্ষস সম্রাট রাবণ এইভাবেই একচ্ছত্র নায়ক হয়ে উঠেছিলেন। যাই হোক, চারিদিকে পশু এবং পক্ষীর উপস্থিতি হনুমানজি দেখতে পেলেন। ঠিক সেই সময়ে হনুমানজি একটু উঁচু জায়গা দেখতে পেলেন, পর্বতের মতো। হনুমানজির সঙ্গে সঙ্গে লাফিয়ে ওই পর্বতের উপর উঠে দাঁড়ালেন এবং ভিউ নিতে থাকলেন। আমরা যেমন ছাদে উঠে চারিদিকের ভিউ নিতে থাকি, বা কি সুন্দর, ঠিক হনুমানজিও লঙ্কার ভিউ দেখতে থাকলেন। আর এদিকে এদিকে বলতে শিব পার্বতীর কথা বলছি। চৌপাই পাঁচ। উমানা কছু কপি কই অধিকাই প্রভু প্রতাপ জোহ কালি খাই গিরিপর চোহি লঙ্কাতেহি দেখি কহি না যাহি অতি দুর্গ বিশেষী। মহাদেব এবং আমাদের মা আদি শক্তি সমস্ত কিছু লক্ষ্য করছেন। মহাদেব তখন উমাকে ডেকে বললেন যে, আপনি কি মনে করছেন এটা সমস্ত কিছু হনুমানজির কৃতিত্ব? না, এটা শ্রীরামের মহিমা, শ্রীরামচন্দ্রের প্রতাপ, যার ফলে, যে শক্তির ফলে হনুমানজি কালকেও গ্রাস করতে সক্ষম। কাল, সেই কাল যে কালের অধিপতি হচ্ছে মহাকাল। আর কাল অর্থাৎ হচ্ছে যমরাজ, অর্থাৎ হনুমানজি যমরাজকেও হারাতে সক্ষম। যদি শ্রীরামের মহিমা থাকে, তাহলে মহাদেব কাকে বড় করছেন? নারায়ণকে বড় করছেন, শ্রীরামকে বড় করছেন। এখানেই দেবত্ব প্রকাশ পায়। খুব ভালো করে বুঝুন, এগুলো কোনো পলিটিক্স নয়, এগুলো কোনো বিচারের বস্তু নয়। এখানেই একজন দেবত্ব আর একজন মনুষ্যত্ব আলাদা হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করি অন্যকে ছোট করে এগিয়ে যাবার, কিন্তু দেবতারা তাদের দেবত্ব প্রকাশ কিভাবে পায়? যে সবসময়ই অন্যকে বড় করো। আমরা সবাই জানি দেবাদিদেব মহাদেব, বিভিন্ন জায়গায় আমরা শিবের মহিমা পেয়েছি, কিন্তু আমরা এটাও জানি যে হনুমানজি স্বয়ং শিবেরই অংশ। মহাদেব কিন্তু এটা বলতে পারলেন, সত্যি হনুমান দারুণ বীর। হনুমানজি সুরসার সামনে শক্তি এবং বুদ্ধির পরীক্ষা দিল এবং এই সিংহিকাকে বধ করলো, কিন্তু না, তিনি বড় করলেন কাকে? শ্রীরামকে, শ্রীরামের নামকে, যাতে আমরা অন্তত শ্রীরামের নামটা করি।
যাতে আমরা সেই শ্রীরাম নামের মহিমা বুঝতে পারি। এগুলি শুধু আমাদের কাছে ছল। এই পলিটিক্স করছে দেবতারা, যাতে আমরা অন্তত ভক্তির জালে ঘিরে থাকি। ওই পর্বতের উপরে হনুমানজি যখন দাঁড়ালো, তখন লঙ্কার সমস্ত কিছু হনুমানজি দেখতে পেল, কিভাবে কোন পথে যাবে এবং লঙ্কা দেখতে কিরকম। সুন্দরকাণ্ডে এখানে বর্ণনা করা হয়েছে লঙ্কাকে দেখতে হনুমানজির একটি বড় দুর্গের মতো লাগছিল। সত্যিই তো তাই, একটি অভেদ্য দুর্গ, যে দুর্গের প্রথমেই দাঁড়িয়ে আছে লঙ্কিনী। লঙ্কা কিরকম দেখতে ছিল তা এই চৌপাই এবং অর্থের মাধ্যমে পরের ভিডিওতে জানাবো। পুনর্দর্শনায় জয় হনুমানজি।